এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। যে কাপে চা খাই সেই কাপ। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ কালো জিরা দিয়েছি, 1 চা চামচ পরিমাণে রিফাইন্ড তেল। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার সব কিছু মেশাতে মেশাতে যখন এরকম মুঠোর মধ্যে চেপে যাবে তখন বুঝতে হবে যে আমার মেশানোটা ঠিক হয়েছে। এবার অল্প পরিমাণে জল নিয়ে এটাকে ভালো করে মেখে ফেলবো। জলটা খুব অল্প হবে যাতে ডোটা বেশ শক্ত হয়। খুবই অল্প জল, বেশি না কিন্তু। ভালো করে মাখা হয়ে গেলে এবার হাতের মধ্যে অল্প করে তেল নিয়ে উপরে ভালো করে মেখে ঢেকে রেখে দিলাম। এবার অন্য একটা বাটির মধ্যে 1 কাপ চিনি নিয়ে নিলাম আর ওই কাপেরই 1 কাপ জল নিয়ে নিলাম। ওর মধ্যে জল ঢেলে দিয়ে চামচ দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। এবার গ্যাসে চাপিয়ে জাল দেওয়া শুরু করলাম। বন্ধুরা একটু সুন্দর কমেন্ট করবে আর একটু শেয়ার করে দেবে বন্ধুদের কাছে, যাতে সবাই এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে পায়। এবার দেখো বন্ধুরা, বেশ টকবক করে ফুটে উঠেছে, সম্পূর্ণ চিনি গলে গেছে। এবার ভালো করে ফুটে যাওয়ার পর, ভালো করে চিনি গলে যাওয়ার পর একটা এলাচ ভালো করে থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। এতে কি ফ্লেভারটা খুব সুন্দর হয়। ভালো মতো জাল দিয়ে নামিয়ে নিলাম, আর গাঢ় করার দরকার নেই। এরকমই হবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার সরিয়ে রেখে দিচ্ছি। এবার ওই যে ডো ঢেকে রেখেছিলাম ওটা খুলে নিলাম, নিয়ে এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। তার আগে আরেকটু ভালো করে ঠেসে নিচ্ছি, এতে ভালো হবে। এমনি অল্প করেছি, খুব বেশি করব না, তাই এবার আমি 2 টুকরো করে নিলাম। লেচিগুলোকে আগে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি, গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। একটা হয়ে গেছে, আর একটা তুলে নিলাম। এটাকেও হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওই একই রকম চ্যাপ্টা করে এর মধ্যে রেখে দিলাম। এবার ওই বাটিটাকে সরিয়ে চাকতি নিয়ে নিলাম, ওই রুটি বেলার চাকতি। এবার তার উপরে একটু সামান্য তেল মেখে নিচ্ছি। ভালো করে তেল মাখিয়ে তার উপরে একটা লেচি রেখে নিলাম। নিয়ে আমি বেলনাটা নিয়ে আসবো, বেলনার উপরেও একটু তেল লাগিয়ে নিতে হবে। তেল লাগিয়ে নিয়ে এবার ভালো করে বেলে নেব। বেলুনি দিয়ে প্রথমে লম্বালম্বিভাবে বেলে নিচ্ছি, তারপর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আবার বড় করে পুরো একটা রুটির মতো করে বেলে নেব। বেলা হয়ে যাওয়ার পর এর উপর আমি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে ছড়িয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ার দিলে এর ক্রিস্পি ভাবটা খুব ভালো হয়। এবার ভালো মতো চারিদিকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর আমি এবার এটাকে পুরো আস্তে আস্তে রোল করে নেব। একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব। রোল বলতে পুরো গোল না, এক পাশটা দিয়ে চ্যাপ্টা মতো করে দিলাম, আবার ওটাকে ঘুরিয়ে আবার সমানভাবে দিয়ে চ্যাপ্টা করে নিলাম। এইভাবে পুরোটা ভাঁজ করে নিয়ে তার উপর বেলুনি দিয়ে ভালো করে বেলে নেব। এর ভেতরে যে আমি এই কর্নফ্লাওয়ার দিয়েছি তার জন্য একদম জড়িয়ে যাবে না। এবার আবার ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এদিকেও ভালো করে বেলে নিলাম। ভালো করে বেলা হয়ে যাওয়ার পর এর উপর আমি আবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দিলে আবার সেই চিপকে যাবে না, আলাদা আলাদা ভাবটা থাকবে। এবার আবার এই লম্বা দিকটা এদিক থেকে রোল করতে শুরু করে দিলাম। রোল করতে করতে পুরোপুরি একদম রোল করে নেব। তবে শেষের দিকে একটু জল দেব, দিয়ে এটা ভালো করে টাইট করে নেব। নাহলে জল দিলে পরে সুন্দরভাবে আটকে যাবে, নাহলে খুলে যেতে পারে। এবার আবার বেলুন দিয়ে চ্যাপ্টা করে বেলে নেব। এবার দেখো বন্ধুরা, বেলতে বেলতে একটা স্কোয়ার শেপ হয়ে গেছে। এই স্কোয়ার শেপটা একটু পাতলা করেই করে নেব, তবে রুটির মতো অত বড় নেই, একটু ছোটই আছে। এবার আমি এটা ছুরি দিয়ে কেটে নেব। ছুরি দিয়ে আগে চারিদিকে ভালো করে কেটে নেব। সাইডগুলো যে অতিরিক্ত অংশ আছে ওগুলোকে কেটে বাদ দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। দিয়ে একদম স্কোয়ার শেপ করে নিলাম। নিয়ে এবার মাঝখান দিয়ে কেটে নিয়ে দুভাগ করে নেব। মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিলাম। নেবার পর এবার ওই একটা অংশ নিয়ে মাঝখানটা হালকা একটু চাপ দিয়ে একটা ভাঁজ করার মতো দাগ করে দিচ্ছি ছুরির পেছন অংশটা দিয়ে। এবার এই যে ভাঁজ করে নিলাম, নিয়ে চেপে রেখে দিলাম, হালকা, খুব বেশি চাপবো না। এবার আরেকটা যে অংশ আছে সেটাকেও ওই একইভাবে করে নেব। এবার এগুলোকে সরিয়ে রেখে দিচ্ছি। দিয়ে এই যে আরেকটা যে লেচি আছে ওই লেচিটাকে এনে ওই একইভাবে বেলে নেব। ওই একইভাবে বেলে নিলাম একটা বড় রুটির মতো করে। তারপর মাঝখানে ওই একই রকমভাবে ভাঁজ করে নিলাম। নিয়ে ওরকম এটা থেকে আমি 3টে অংশ বার করেছি।
ওই একই রকম করে ভাজ করে নিয়েছি। বাকি যে সাইডে অংশগুলো ছিল ওগুলোকে লম্বা লম্বা করে রেখেছি। এবার আমি একটা কড়াই তেল দিয়ে গরম করে নিচ্ছি। এবার তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য একটা ছোট্ট টুকরো দিয়ে দিয়েছি। এই যে ভাজা হতে শুরু করেছে, আমি এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি। তেল ঠিকঠাক গরম হয়ে যাওয়ার পর গজাগুলো একটা একটা করে নিয়ে ছেড়ে দিচ্ছি। তেল খুব বেশি গরম না, যে হালকা গরম। এবার আমি এগুলোকে আস্তে আস্তে করে এক সাইড হলে আবার উল্টে দেব, দিয়ে এইভাবে বেশ লালচে করে ভেজে তুলব। এবার দেখো বন্ধুরা, একটা সাইড হওয়ার পর আস্তে আস্তে কেমন খুলতে শুরু করে দিয়েছে, মানে ফুলের পাপড়ির মতো। আবার এগুলোকে সব উল্টে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে বেশ ছড়িয়ে পুরো ফুলের মতো হয়ে যাবে। এক সাইড হালকা ভাজা হলে আবার উল্টে দিলাম, দিয়ে এইভাবে বারবার করে উল্টে উল্টে যখন লালচে হয়ে যাবে তখন এটা থেকে তুলে নেব। এই যে একদম বেশ লালচে হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে। তুলে নিয়ে আমি ওই যে শিরা জাল দিয়ে রেখেছি তার মধ্যে ঢেলে দিচ্ছি, মানে তার মধ্যে রেখে দিলাম সবগুলো। দিয়ে এবার ভালো করে শিরাতে ভিজিয়ে নিয়ে আবার এগুলোকে তুলে রেখে দেবো। এই গজাগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে। এবার ভালো করে শিরাতে ভিজিয়ে নিয়ে তারপর এগুলো তুলে রেখে দেবো। এগুলো অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায়, আর খেতে তো অসাধারণ হয়। সবাই খুব ভালোবাসে এগুলো। আমি বন্ধুরা মেলা থেকে পেয়েছিলাম, মানে মেলায় পেয়েছিলাম, সেখানে জিজ্ঞেস করেছিলাম এইভাবে, তারপর আমাকে রেসিপি বলে দিয়েছিল, আমি সেইভাবেই বানিয়েছি। বন্ধুরা, আশা করি রেসিপি খুব ভালো লেগেছে। এরপর আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই খুব ভালো থেকো, টাটা।